ওরে বাবা রে বাবা, রাইডার দি বাবা সেই পিক আপ, বুম 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 বুম, একটা রয়্যাল এনফিল্ডের মধ্যে একটা ফিল আছে। কিন্তু ভাই বাইক চকচক করলে যে নিয়ে নেবেন তা না, টেস্ট ড্রাইভ দিয়ে পুরো চেক করে নিতে হবে যে বাইকের কি অবস্থা, ইঞ্জিনের কি অবস্থা। যদিও কখনো রাইডার চালাই নাই, বাট আজকে চালাই, এটার প্রেমে পড়ে গেলাম। এটার যে মানে পিক আপ, যে রেসপন্স, বাবা রে বাবা অস্থির। 125 চালাইতেছি না 150 চালাইতেছি বুঝতেছি না। ভাই আমার হাতে যে সম্মান এটা দিচ্ছে, এটার জন্য আপনারা কিছু সংখ্যক মানুষ বাজে কমেন্ট করেন। আমি তাদেরকে বলতে চাই, আপনি আপনার নিজের সময় ব্যয় করে বাড্ডা থেকে মিরপুর 1 গিয়ে একটা বাইক কিনে দিয়ে আসেন ভাই, তারপরে ব্যাড কমেন্টটা করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস। কি অবস্থা ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এক ভাইয়ের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। ভাই আছে হচ্ছে মিরপুরে মূলত কয়েকটা ওয়ান টেস্টের শোরুম আছে, যেখানে শুধু ওয়ান টেস্ট বাইক বিক্রি করে। আমি ওইদিকে যাচ্ছি, ভাই ওইখানে ওয়েট করতেছে। আপনাদের একটা বিষয় আমি আজকে একটু ক্লিয়ার করে নেই। বিগত দিনে যে কয়টাই বাইক কিনেছি, যে কয়টা দোকান থেকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন, সেই দোকান থেকে আপনারা যদি বাইক কিনে প্রতারিত হন, সেটার দায়ভার কিন্তু ভাই আমি নিব না। কারণ আমি যেই দোকান থেকে বাইক কিনি এবং যেই বাইকটা কিনি সেই বাইকটার উপরে ফোকাস করি, ওই বাইকটার খুঁটিনাটি সমস্ত বিষয় আপনাদের কাছে তুলে ধরি, এবং বাইকটা যদি আমার কাছে মনে হয় না এই বাইকটা নেওয়া যায়, তাহলে আমি নেই। কিন্তু বাকি যে তার কাছে আরও অনেকগুলো বাইক থাকে, সেই বাইকের সম্পর্কে কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত না চালাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনাদের কোনো রিভিউ দিতে পারি না। আপনারা অবশ্যই সেই দোকানে যেতে পারেন এবং আপনি বাইক কিনতে পারেন। আপনি আপনার পরিচিত ভাই বন্ধু যে আছে ভালো বুঝে বাইক সম্পর্কে, তাকে নিয়ে যাবেন এবং বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে যাচাই বাছাইয়ের মাধ্যমে একদম পারফেক্ট একটা দামে কেনার চেষ্টা করবেন। আমি আরও একটি কথা বলতে চাই, সেকেন্ড হ্যান্ড মার্কেটে যত শোরুম আছে, কারোর সাথে আমার কোনো পার্সোনাল কোনো লেনদেন নাই এবং কারোর সাথে কোনো পার্সোনাল আমার কোনো সম্পর্ক নাই। হয়তো তার দোকানে আমি আগে পরে 1-2টা বাইক কিনেছি, সেই সুবাদে হয়তো সে আমাকে চিনে, গেলে বলে ভাই কেমন আছেন। আমি আমার ইউটিউব চ্যানেলে কখনোই কোনো দোকানের প্রমোশনাল ভিডিও করব না, কারণ দোকানে বাইক থাকে 40-50টা। তো এই 40-50টা বাইক আমার পক্ষে টেস্ট ড্রাইভ দিয়ে ভিডিও করে আপনাদের জানানোটা আমার জন্য অনেক টাফ একটা বিষয়। আরও একটি বিষয় ক্লিয়ার করতে চাই, কিছু কিছু কমেন্ট আছে নেগেটিভ, যেটা হয়তো হাতে গোনা 2-1টা হবে। তাদেরকে একটা কথা বলতে চাই, আমার কাছে যেই সাবস্ক্রাইবার বাইক কেনার জন্য আসে, তাকে আমি ঘুরে ঘুরে দেখে শুনে এবং দামাদামি করে বাইক কিনে দিই। এখানে আমার কোনো দালালি করার সুযোগ নাই এবং আমি কোনো দালালিও করি না। কারণ একটা মানুষ যখন আমার উপরে বিশ্বাস করে আসে, সে একটা সেরা বাইক কিনতে চায় এবং সেরা প্রাইজে। এখন এখান থেকে যদি আমি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কমিশন খাই, তাহলে এটা আসলে খুবই লজ্জাজনক এবং এটা খুবই ঘৃণিত একটা কাজ, যেই কাজটা আমার ধারায় কোনোদিনও সম্ভব না। আসলে এই কাজটা আমি আমার আবেগের জায়গা থেকে করি, যে একটা মানুষ একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনে, তার অনেক কষ্টের টাকা, অনেক জমানোর টাকা, সে যখন একটা বিশ্বাস নিয়ে আমার কাছে আসে, সেই বিশ্বাসের মর্যাদা রাখাটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা বিষয়, যেই চ্যালেঞ্জে আমি সবসময় জিততে চাই। যাচ্ছি মিরপুর 1-এ, আজকে একটি টিভিএস রাইডার বাইক কিনবো, মার্কেটের বেস্ট প্রাইজে এবং বেস্ট বাইকটাই। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভাই আমি তো মাজার রোডে ঢুকছি, আপনি কোথায়? মাজার রোড দিয়ে সোজা এসে শাহালি পর্যন্ত যেতে হবে না, শাহালির আগে হাতের বামে একটা বেরিবাদে ঢোকার রোড আছে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ চিনছি। ওকে ওকে ওকে, আসছি। হ্যাঁ ওইখানে আছে। কেমন আছেন ভাই? ভালো আছেন? এখানে হচ্ছে দেখছি 4-5টা আছে মডেল, তো দেখেন এর থেকে যদি এরকম কোনো কন্ডিশন হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা চলে আসলাম মিরপুরে আমরা ওয়ান টেস্ট বাইক দেখা স্টার্ট করলাম। ভাইরা এই দোকানে 2-3টা বাইক দেখে রাখছে আগে থেকেই, আর আসলে ভাইরা আমাকে বলেই রাখছে যে ভাই আমি মিরপুর থেকে বাইক দেখবো। আসলে মিরপুরে 2-3টা দোকান আছে ওয়ান টেস্ট বাইক, শুধু ওরা বিক্রি করে ওয়ান টেস্ট। তো এই জন্য আমিও বলছি ঠিক আছে ভাই, তাহলে আমি মিরপুরে চলে আসবো। এই জন্য মিরপুরে আইসেই বাইক দেখা স্টার্ট করলাম। ভাইরা এই বাইকটা দেখছে, আর ভিতরে একটা রেড কালার বাইক দেখছে। তো চলেন আগে রেড কালারটা দেখি। হ্যাঁ, এই রেড কালারটা আমার কাছে ভালো লাগছে। রেড কালারটা মোটামুটি সবকিছুই ভালো। এখন এটা টেস্ট ড্রাইভ দেওয়ার পরে বোঝা যাবে যে আসলে কোনো ঝামেলা আছে কিনা, বাইকের অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা, বা হ্যান্ডেল বাঁকা কিনা। এটা কিন্তু টেস্ট ড্রাইভ ছাড়া কখনোই সম্ভব না আপনার বোঝার। তো অবশ্যই বাইক কিনলে দেখার পরেই প্রেমে পড়ে যাবেন না, ওইটা টেস্ট ড্রাইভ দিয়ে চেক করে তারপরে নেবেন।
তো আমরা এই বাইকটার ব্যাপারে কথা বলতেছিলাম। বাইকটা আমাদের থেকে প্রাইস চাইছে হচ্ছে 1,25,000 টাকা। এটা মোটামুটি আমাদের ফিক্স প্রাইস বলে দিছে, হয়তো এখান থেকে 1-2 হাজার টাকা আমরা কমাইতে পারবো। পরে আমি ভাইকে বললাম যে ভাই চলেন আমরা আরো 2-1টা শোরুম ঘুরি, মাত্র তো আসছি, আরো 2-1টা শোরুম ঘুরে একটু বাইকের কন্ডিশন গুলা দেখি যে এর থেকে ভালো কন্ডিশন 1,25,000 বা 22,000 আমরা পাই কিনা। তো পরে চলে গেলাম আরেকটা শোরুমে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রাজু ভাই, কি অবস্থা? এই তো ভাই এখন আলহামদুলিল্লাহ। আমরা যে ভাইয়ের দোকানে আসছি, আপনারা আমার গত ভিডিওতে দেখছেন যে এই ভাইয়ের দোকান থেকে আমি FZ ভার্সন 2 একটা বাইক কিনে দিয়েছি। তো এই ভাইয়ের দোকানে এই বাইকটা আমরা দেখতেছি, এই বাইকটা মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশন, মানে 23-এর মডেল। আর আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে 22-এর মডেল, মানে 22 আর 23 তেমন একটা গ্যাপ নাই। কিন্তু এখানে প্রাইসটা ভাই বলতেছে 1,35,000 টাকা। লাস্ট ফিক্স প্রাইস বলে দিছে আমাদের জন্য 1,30,000 টাকা। আসলে এই বাইকটা 1,30,000 টাকা, আর আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে 1,25,000 টাকা। এখন আমি ভাবতেছি যে কি করা যায়, হয়তো ওই বাইকটা গেলে আরো 2-3 হাজার টাকা কমাইতে পারবো, কিন্তু এই বাইকটা ভাই 1,30,000 টাকার নিচে দেবেই না। মানে হয়তো ভাই এটা একটু বেশি দিয়ে কিনছে, এজন্য ভাই 1,30,000 টাকা কম পারবে না। এখন ওই বাইকটা যদি আমরা 1,20,000 থেকে 22,000 টাকা দেন নিই, তাহলে আমাদের প্রায় 8,000 টাকার একটা গ্যাপ আছে। তো 8,000 টাকার জন্য 22-23 তেমন একটা বিষয় না। আমি ভাইকে বলতেছি ভাই আপনার যেহেতু বাজেট কম, আপনি ওইটা নিতে পারেন, 22-এর মডেল যেটা দেখছি ওইটা সুপার ফ্রেশ কন্ডিশন, ওইটাও খারাপ না, ওইটা 22-এর মডেল হইলেও ওইটাও সুপার ফ্রেশ কন্ডিশন আছে। আর আপনার যদি বাজেট থাকে 30, তাহলে আপনি এটা নিতে পারেন। তো যেই ভাই বাইকটা নিবে তার সাথে যে ভাইটা আছে ওই ভাইটা বারবার বলতেছিল যে ভাই এই বাইকটা নিতে। আমি ভাইরে বলতেছি ভাই বাজেট যদি কম থাকে তাহলে এইটার থেকে আমরা আগে যেটা দেখছি সেটাই বেটার হবে। তারপরে আমরা চলে গেলাম তৃতীয় আরেকটা শোরুমে, যে ভাই আমরা আরেকটু তাহলে দেখি, আরেকটা শোরুম দেখি। এখানে বাইকগুলো এরকমই প্রাইস 30, 35, 25, হ্যাঁ 25-30 যেগুলো ওইগুলো মোটামুটি, 35 যেটা ওইটা একটু ভালো লাগছে। কিন্তু এখানে 35 যেটা চাইছে ওইটার থেকে যেটা 30,000 টাকা চাইছে 2 নাম্বার যে দোকানটা, ওই দোকানে আমরা গেছিলাম, ওইটাতে ভালো লাগছে। এবং প্রথম যে বাইকটা দেখছিলাম যেটা 1,25,000 টাকা বলে দিছে, ওইটাও মোটামুটি সুপার ফ্রেশ কন্ডিশন। তো ভাইকে আমি বললাম যে ভাই আপনার যদি বাজেট কম থাকে তাহলে আমরা প্রথম যে বাইকটা দেখছি 1,25,000 টাকা বলে দিছে ওই বাইকটা আমরা দেখি, ওইটা হয়তো আমরা 2-3 হাজার টাকা কমাইতেও পারি বা 4,000 টাকা কম নিতেও পারে। তো চলেন আমরা ওইটা দেখি। যে বাইক কিনবে ভাই, ওই ভাইয়ের সাথে যে ভাই আসছে ওই ভাই মূলত 1,30,000 টাকা যেটা সেটা নেওয়ার জন্য প্রেশার দিচ্ছে ভাইকে, কিন্তু ভাইয়ের তো বাজেট নাই, সেটা আসলে ভাই বুঝতেছে না। আর আসলে আমিও একটু বিরক্ত হচ্ছিলাম ভাইয়ের কথা শুনে, হয়তো ভাই ওইভাবে বুঝতেছে না বাইকের ব্যাপারটা, এই জন্য আমি আবার চিন্তা করলাম না, বিরক্ত হয়ে লাভ নাই, ভাইরে ভালো একটা বাইক আমার নিয়ে দিতে হবে। পরে চলে আসলাম এই বাইকটার কাছে। দেখেন এই বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন, আর এই বাইকটা আমরা নিয়েছি হচ্ছে 1,21,000 টাকা দিয়ে। তাহলে এবার আপনারা কমেন্টে জানাবেন যে এই বাইকটা 1,21,000 টাকা দিয়ে নেওয়া ঠিক হয়েছে নাকি 1,30,000 টাকা দিয়ে ওই বাইকটা নিলে ঠিক হতো। আমার কাছে মনে হচ্ছে এই বাইকটাই ঠিক আছে, 1,21,000 টাকায় বেস্ট একটা ডিল হয়েছে। এখন দামাদামি সব শেষ, কনফার্ম। এখন আমরা টেস্ট ড্রাইভ দিব, টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আমরা কনফার্ম করব যেটা আমরা নিব কি নিব না। ওরে বাবা রে বাবা, রাইডার দি বাবা, সেই পিক আপ, বাবা রাইডার, মানে পুরো বুম 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 বুম, একটা রয়্যাল এনফিল্ডের মধ্যে একটা ফিল আছে কিন্তু ভাই, বুঝছেন? বাইক চকচক করলে যে নিয়ে নেবেন তা না, টেস্ট ড্রাইভ দিয়ে পুরো চেক করে নিতে হবে যে বাইকের কি অবস্থা, ইঞ্জিনের কি অবস্থা। হ্যাঁ, এটা আপনারা মিস করবেন না, বাইক দেখেই বাইকের প্রেমে পড়ে যাবেন না, অবশ্যই বাইকটা চেক করে নেবেন। রাইডার চালায় প্রেমে পড়ে গেলাম, আমি যদিও কখনো রাইডার চালাই নাই, বাট আজকে চালাই এটার প্রেমে পড়ে গেলাম। এটার যে মানে পিক আপ, যে রেসপন্স, বাবারে বাবা অস্থির। 125 চালাইতেছি না 150 চালাইতেছি বুঝতেছি না, সেই এই টুল বক্স নাই, এই জায়গাটা, হ্যাঁ এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন, এটা টুল বক্স দিয়ে দেন ভাই, তাহলে বুঝেন নাই। আলহামদুলিল্লাহ ডান, আমরা বাইকটা নিয়ে নিয়েছি এবং যতভাবে চেক করা সম্ভব আবার চেক করে নিচ্ছি। আপনারা সবসময় যতভাবে চেক করা সম্ভব, লাগলে আধা ঘন্টা না 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখে তারপর বাইক কিনবেন, ঠিক আছে? লাগলে সময় দেন ভাই, আপনার এত টাকার জিনিস আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ ইচ্ছা বাইক দেখে শুনে বুঝে তারপরে বাইক নেবেন। আর অবশ্যই যদি আপনি না বুঝেন, অবশ্যই যে বোঝে এমন একটা ভাইকে নিয়ে যাবেন। এলইডি হেডলাইটটাও চেক করে নিলাম, আলহামদুলিল্লাহ সবকিছু ওকে আছে। তো চলেন বাইরের থেকে বিদায় নেই আমি। ভাই আমার হাতে যে সম্মান এটা দিচ্ছে, এটার জন্য আপনারা কিছু সংখ্যক মানুষ বাজে কমেন্ট করেন, আমি তাদেরকে বলতে চাই আপনি আপনার নিজের সময় ব্যয় করে
বাড্ডা থেকে মিরপুর 1 গিয়ে একটা বাইক কিনে দিয়ে আসেন ভাই, তারপরে ব্যাড কমেন্টটা কইরেন। জীবন ভাই এত সোজা না বা এত সহজ না, জীবন অনেক কঠিন। উপকার ভাই সবাই করতে পারে না, উপকার সবাই গ্রহণ করতে পারে। আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।